আসসালামু আলাইকুম ক্লাস 8 এর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 8 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 81। 81 এখানে আছে দেখো লেসন 1 এ পেয়ার্স অর্থাৎ মুক্ত এটা কবে বলা হয়েছে? পেয়ার্স অর্থাৎ তিনবার বলা হয়েছে। এই পাঠটির নাম হচ্ছে পেয়ার্স। এখানে আছে দেখো কিওয়ার্ডস মূল শব্দ। এখানে দেখো মাইথোলজি, এনসাইন্ট, ডিজলভড, স্ট্যাটাস, আনফেভারেট, অ্যাসোসিয়েশন, ডেলিকেট। তোমরা শিক্ষার্থীরা এগুলো বাংলা লিখে নাও, তোমাদের জন্য বাংলা লিখে দেওয়া হয়েছে, তোমরা বাংলা লিখে নাও। নাম্বার আছে দেখো লুক অ্যাট দ্য পিকচার, এই ছবিগুলো দিয়ে থাকাও, অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স, জোড়া জোড়া কী ধরো আলোচনা করো। ছবিগুলো দিয়ে থাকাতে বলতেছে, এরপর জোড়ায় আলোচনা করতে বলতেছে। বিতে আছে এখানে দেখো রিড দ্য টেক্সট, এ পাঠ্য পড়া, আমাদেরকে পাঠ্য পড়তে বলতেছে, এবং আনসার দ্য কোয়েশ্চনস দ্যাট ফলো, নিম্নের প্রশ্নগুলো কী দাও, উত্তর দাও। প্রথমে আমাদেরকে এই টেস্টটি পড়তে বলতেছে। তাহলে চলো শিক্ষার্থীরা এই টেস্টে আমরা অনুবাদ সহ পড়ে নিই। থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো, হাজার বছর আগে, দ্য ফার্স্ট পেয়ার্স ওয়াজ প্রবাবলি discovered while human beings were searching for food at the seashore. সমুদ্র তীরে মানুষ যখন খাবারের সন্ধান করেছিল তখন সম্ভবত প্রথম মুক্তা আবিষ্কৃত হয়েছিল। থ্রু আউট হিস্টোরি, ইতিহাস জুড়ে, দ্য pearl with its shine has been one of the most highly valued gems. উজ্জ্বলতার কারণে মুক্তা অন্যতম শীর্ষ মূল্যবান রত্ন হিসেবে বিবেচিত হয়ে আসছে। আমরা শিক্ষার্থীরা সবাই মুক্তা চিনি। Pearls have been mentioned many times in religious texts and mythologies from the earliest times. প্রাচীনকাল থেকে ধর্মীয় গ্রন্থ এবং পৌরাণিক কাহিনীতে বহুবার মুক্তার উল্লেখ পাওয়া যায়। The ancient Egyptians valued pearls so much that they were buried with them. প্রাচীন মিশরীয়রা মুক্তাকে এত বেশি মূল্যায়ন করত যে মৃত্যুর পর তাদের মুক্তাসহ সমাধিস্থ করা হতো। এরপর এখানে দেখো it is said that the famous queen of Egypt, Cleopatra, would dissolve a pearl in a glass and drink it as a sign of love and respect for the entire nation. বলা হয়ে থাকে যে মিশরের বিখ্যাত রানী ক্লিওপেট্রা পুরো জাতির প্রতি ভালোবাসা ও সম্মানের প্রতীক হিসেবে গ্লাসে একটি মুক্ত গুলিয়ে অর্থাৎ গলিয়ে পান করতেন। The Greeks thought of pearls as a sign of wealth and social position. গ্রিকরা মুক্তাকে সম্পদ এবং সামাজিক মর্যাদা প্রতীক মনে করত। কারা? গ্রিকরা। The beauty of pearls was associated with love and marriage. মুক্তার সৌন্দর্যকে ভালোবাসা ও বিবাহের সাথে সম্পর্কিত করা হতো। এরপর আছে এখানে in ancient Rome pearls were considered the greatest sign of wealth and social status. প্রাচীন রোমে মুক্তাকে সম্পদ ও সামাজিক মর্যাদার সবচেয়ে বড় প্রতীক হিসেবে গণ্য করা হতো। এরপর এখানে আছে দেখো at that time the young women of noble families loved to wear beautiful pearl necklaces. সেই সময় সম্ভ্রান্ত পরিবারের তরুণী নারীরা সুন্দর সুন্দর মুক্তার হার পরতে ভালোবাসতেন। The brave knights used to wear them in the battles for good luck. আর বীর যোদ্ধারা সৌভাগ্যের আশায় যুদ্ধের ময়দানে মুক্ত পরিধান করতেন। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পারছো, তোমরা এগুলো ভালো করে দেখে নাও।